বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কাল রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, তবে সকাল থেকে বৃষ্টিটা বেশি জোরেই হচ্ছে। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে যা গরম পড়েছিল, বৃষ্টিটা খুব দরকারি ছিল সবার জন্য। বাই দ্য ওয়ে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজ, স্নান, পুজো সব সেরে চা নিয়ে বসে পড়লাম। চা খাচ্ছি আর বাইরে বৃষ্টিটা কত জোরে হচ্ছে সেটা শুধু দেখছিলাম। যদি এরকম বৃষ্টি আর কিছুক্ষণ হতে থাকে তাহলে রাস্তায় জল উঠে যাবে। যাই হোক, আমার তো বৃষ্টি ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার বৃষ্টি হলে না ভীষণ আনন্দ লাগে, কেন আমি জানি না, ছোটোবেলা থেকে। যাই হোক, এখন কিন্তু সময় 9:40 মতো হবে। সকালবেলা যেমন উঠি তেমনই উঠেছিলাম, 5:30টায় অ্যালার্ম বেজেছিল, আমি 5:40-এ উঠেছিলাম। উঠে বাসি ঘর ঝাঁটপাঁট দিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে রেডিও করিয়ে নিলাম। সকাল থেকে হালকা হালকাই বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেয়ে যেই মুহূর্তে বেরোবে সেই মুহূর্তে মানে এত জোরে বৃষ্টিটা এলো, ভাবলাম হয়তো বৃষ্টিটা কিছুক্ষণ হয়ে থেমে যাবে, কিন্তু না, সে বৃষ্টি থামলোই না। কন্টিনিউ প্রায় 20 মিনিট, আধ ঘন্টা ধরে হয়েছে। তো ততক্ষণে স্কুল টাইমিংও চলে গেছে, আর ওর বাবাই বললো তাহলে এত জোরে বৃষ্টিতে তো যাওয়া সম্ভব না, মেয়ের স্কুলটা অনেকটা দূরে, যেতে বেশ সময় লাগবে, মেয়ে হয়তো ভিজে যাবে, ছেড়ে দাও, আজকে আর ওকে যেতে হবে না। তো তারপরে দেখি বাপ বেটি ঘুমিয়ে পড়লো, আর আমারও তো বাসি কাজকর্ম আর সব হয়ে গেছিলো। দিয়ে আমিও ভাবলাম যে বসে থেকে কী করব, তাহলে আমিও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। তাই আমিও শুয়ে পড়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার না ভালো লাগে বলো শুতে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে না অনেক কাজ করে নিলাম। বেডরুমে চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর পাতিয়ে নিলাম। সত্যি বেডরুমে না হোয়াইট কালার চাদর পাতানোটাই ভুল, 2 দিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যায়। বেশ টান টান করে চাদরটা পাতিয়ে নিলাম। ভেবেছিলাম চাদর কেচে নেবো, তারপরে ভাবলাম না, চাদর কেচে লাভ নেই, বৃষ্টি যে পরিমাণে হচ্ছে আজকে হয়তো সারাদিন হতে পারে। কয়েকদিন নাকি নিম্নচাপ জন্য নাকি বৃষ্টি এখন হবে, তো বেকার চাদরটা কেচে লাভ হবে না, শুকাতে দেওয়ারও ভীষণ অসুবিধা। এমনি অনেক জামা কাপড় দোতলার উপর শুকাতে দেওয়া হয়েছে, সেগুলো এখনও শুকনো হয়ে ওঠেনি। আর এরকম যদি কয়েকদিন ধরে বৃষ্টি হয় তাহলে এই জামা কাপড়গুলো শুকাতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে। আর বেডরুমটা গুছিয়ে নিয়ে এখন আমি সোফাটাও গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা আমার কাজ হলো মানে ঘর বাড়ি টিপটপ করে গুছিয়ে রাখা, তারপরে আদার্স কাজ। তো যাই হোক, আজকে না অনেক বড় একটা ভুল করে ফেলাম, আর ওই ভুলটা করে আমি সংসারে অমঙ্গল বা পাপের ভাগিদার হয়ে গেলাম, সেটা আমার মনে হচ্ছে। তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলে আমি একটা ঝাড়ু দিয়ে জানালা, তারপরে তোমার পর্দা আর দেওয়ালগুলোতে বেশ ভালো করে ঝেড়ে নিলাম। কয়েকদিন আগেই আমি ঝুল পরিষ্কার করেছি, তো ঝুল ছিল না, বাট আমার মনে হচ্ছিল যে দেওয়ালে না মানে ধুলো জমে আছে। দেখবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে দেখলে মনে হচ্ছে যেন একটু একটু ধুলো জমে আছে। তাই আমি ঝাঁটা দিয়ে ভালো করে দেওয়ালগুলো ঝেড়ে নিলাম। আর সত্যি ঝাঁটা দিয়ে ওইভাবে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ওইটা ঝেড়ে নেওয়ার পরে যখন আমি রান্নাঘরে আরও ঢুকলাম, তখন আমার মনে পড়লো এটা আমি কী কাজ করে ফেললাম। আজকে তো বৃহস্পতিবারে ঝাড়ু ফাড়ু দিতে নেই, মানে ঝুল ঝাড়ু পরিষ্কার করতে নেই বা ঝাড়ু এইভাবে দিতে নেই। মানে আমার সত্যি কথা বলতে কি একদম মনেই নেই
কোনো দিনও করি না, বৃহস্পতিবার বা শনিবার কোনো দিনও করি না, এগুলো খুব মানি। বৃহস্পতিবার দিন তো করিই না, তবে শনিবার দিন হয়তো কোনো এক সময় হয়তো হয়ে থাকবে, কিন্তু বৃহস্পতিবার দিনটা একদমই নয়। এইসব কাজকর্ম করলে না বাড়িতে লক্ষ্মী থাকবে না। লক্ষ্মী তো এমনিতেই জানো চঞ্চলা। তো আমার মনে হলো যে এইটা করে আমি অনেক বড় ভুল করেছি। সত্যি ভুল করেছি, করাটা আমার উচিত হয়নি, কিন্তু মানে একদম বেখেয়াল, তার জন্য হয়ে গেছে ভুলটা। তো খারাপ লাগছিল, বাট তারপর ভাবলাম যে কি আমি তো জেনে বুঝে করিনি, মানুষ তো ভুলে করে থাকতেই পারে। তো যাই হোক, তবুও মনে মনে ভগবানের কাছে ক্ষমা চেয়েছি যে আমি তো এরকম করি না, করে নিয়েছি, আমাকে ক্ষমা করো। আমার মা কাকিমারা, শাশুড়ি মাকেও দেখতাম যে এগুলো করতো না কোনো দিন, সেই জন্য আমিও করি না। এইসব খুব মানি, বিশেষ করে সংসারের জন্য এগুলো আমাদেরকে মানতেই হবে। স্বামী, সন্তান, পরিবারের সকল সদস্যের মানে সুস্থ কামনার জন্য এগুলো আমাদেরকে মানতেই হয়। বেডরুমটা ক্লিন করে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য সয়াবিন করেছি আর ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো কুকারে ওলটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ওল সেদ্ধ খাওয়া হচ্ছে, তোমরাও সেটা জানো যারা কন্টিনিউ মানে প্রত্যেকদিন ব্লগ ফলো করছো। তোমরা হয়তো বলবে যে রোজ খাচ্ছি, হ্যাঁ গো সত্যিও ভালোই লাগছে খেতে। আর এদিকে দেখো মেঘ পুরো কালো হয়ে এসছে, মনে হয় বৃষ্টিটা আবার জোরে নামবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার শ্বশুরমশাইয়ের তো আরও ভালো লেগেছে, কি বলো, বাজার থেকে রোজই ওল আনছে। রান্নাবান্না শেষ করে এখন গ্যাস কাউন্টারটাও মুছে নিচ্ছে। কালকে একটা ব্লগ দিয়েছিলাম, আমার জায়ের কালকে জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমি ওকে রান্নাবান্না করে দিয়েছিলাম। তো একটা দিদিভাইটার নাম কি শর্মিষ্ঠা কিছু একটা, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো যাই হোক, উনি আমাকে কমেন্ট করে বলেছেন যে তোমাদের দু জায়ের মিল দেখে আমার ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমরা সত্যি ভীষণ ভালো আছি, সবাইকে নিয়ে এইভাবেই থাকি, মানে হাসি খুশি ফ্যামিলি যাকে বলে সেটাই হলো আমাদের পরিবার। জয়েন্ট ফ্যামিলিতে থাকার আলাদা এক রকমের সুখ আর আনন্দ রয়েছে, সেটা আমি শ্বশুরবাড়িতে এসে কিন্তু বুঝতে পেরেছি, যদিও আমার বাপের বাড়িটা জয়েন্ট ফ্যামিলি ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু খুব খুব ভালো আছি, এইভাবেই থাকতে চাই, আর এইভাবেই যাতে থাকি এটাই তোমরা আশীর্বাদ করো। শুধু তোমরা নয় গো, আমাদের এখানে যত আত্মীয় স্বজন আছে তারা সকলেই বলে যে তোমাদের ঘরের দুটো বউ খুব ভালো আর দু জায়ে খুব মিশুকে। আসলে কি বলো তো, অ্যাডজাস্টমেন্টটা হলো সব থেকে বড় কথা, আর যেটা আমাদের দুজনের মধ্যেই আছে, তাই জন্যই হয়তো এত মিল আছে সবেতে, মানে ওর জন্মবার জন্ম মাস ওর আর আমার সেম। তো যাই হোক, চলো অনেক কথা বলে নিলাম। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একটু ওপরে এলাম। বৃষ্টির কারণে সব জামা কাপড় এই দোতলায় দিয়েছি, তো কালকে দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তাহলে নিচে কিছুটা নিয়ে চলে যাবো, ওদের ফ্যানের দিয়ে শোকাবো। কিন্তু ওপরে এসে দেখি মানে একটুও শোকায়নি, সেই ভিজেই রয়েছে। এগুলো আর নিচে নিয়ে যাওয়া যাবে না, তো ওখান থেকে তুলে নিয়ে আমি আবার এদিকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। আর এরকম যদি বৃষ্টি হতে থাকে, এই জামা কাপড়গুলো শুকাতে কিন্তু অনেক দিনই সময় লাগবে। প্রচুর জামা কাপড় তোমরা দেখতে পেলে, পুরো ড্রয়িং রুমটা ভর্তি হয়ে গেছে। এখনও আরও কাচার অনেক বাকি আছে, শুধু বৃষ্টি হচ্ছে বলে আজকে আর কাচা হয়নি কিছু। আর বৃষ্টি ছিটে পড়ছে, মানে জলগুলো ভেতরে ঢুকছে বলে আমি সব জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। আর জানালায় কটা জামা কাপড় ছিল সেগুলোকে এই দড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চলো ওপরে সব জানালা দরজা বন্ধ করে নিচে যাব, একটুখানি গিজার চালিয়ে বাচ্চাদেরকে স্নান করাবো গরম জলে। ভালোই ঠান্ডা আছে, সকালে তো আমাকে খুব ঠান্ডা লাগছিলো যখন স্নান করছিলাম, তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু গরম জলে স্নান করে, নাহলে ওদের ঠান্ডা লেগে যাবে। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যে এখন 6টা মতো, 6টা বাজেনি, এই ঘড়িটা 10-12 মিনিটের মতো ফাস্ট আছে। তো যাই হোক, যা উঠে এই যে সন্ধে দিয়ে নিয়েছে, এখন ধুনোটা ঘরের চারিদিকে ঘুরিয়ে নিচ্ছে। তোমরা তো জানো বৃহস্পতিবার, শনিবার কিংবা মঙ্গলবার বাড়িতে এইভাবেই ধুনো দিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই মুহূর্তের সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে আশা করি।